নিউ ইয়র্কের কোনো রাজপথে নয়, বরং খোদ নিজের ঘরেই পুলিশের গুলিতে আহত হলেন ২২ বছর বয়সী বাংলাদেশি যুবক জাবেজ চক্রবর্তী। সম্প্রতি অসুস্থ জাবেজকে চিকিৎসার জন্য হাসপাতালে নিতে অ্যাম্বুলেন্স ডাকা হয়েছিল, কিন্তু অ্যাম্বুলেন্সের বদলে সেখানে হাজির হয় দাঙ্গা পুলিশ এবং বাকবিতণ্ডার এক পর্যায়ে জাবেজকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি চালানো হয়। বর্তমানে জামাইকা হাসপাতালের ভেন্টিলেশনে মৃত্যুর সঙ্গে লড়ছেন এই তরুণ। আর এই ঘটনায় উত্তাল হয়ে উঠেছে নিউ ইয়র্কের প্রবাসী বাঙালি কমিউনিটি। ঘটনার ভয়াবহতা এখানেই শেষ নয়। জাবেজের মা জুলি চক্রবর্তী অভিযোগ করেছেন, গুলি করার পর অসুস্থ জাবেজের মা, বোন ও দাদিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদের নামে চলে মানসিক চাপ। পরিবারটিকে অপরাধী বা চক্রের সদস্য হিসেবে প্রমাণের চেষ্টা করা হয়। জুলি চক্রবর্তীর মতে, পুলিশের এই আচরণ ছিল অনেকটা নির্দয় আইস কর্মকর্তাদের মতো। তিনি সরাসরি পুলিশের বিরুদ্ধে নিজের ছেলেকে পরিকল্পিতভাবে চেষ্টার অভিযোগ তুলেছেন। অন্যদিকে কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস এই ঘটনাকে আত্মরক্ষা হিসেবে দাবি করছে। তাদের ভাষ্যমতে, জাবেজকে আটক করতে গেলে সে চাকু হাতে পুলিশের দিকে তেড়ে আসে, যার ফলে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়। তবে পরিবারের দাবি এবং প্রত্যক্ষদর্শী ও অধিকার কর্মীদের তথ্যে বড় ধরনের অমিল পাওয়া যাচ্ছে। দক্ষিণ এশীয় আমেরিকানদের অধিকার সংস্থা ড্রামের পক্ষ থেকে জানানো হয়েছে, জাবেজ গুরুতর অসুস্থ ছিল এবং তাকে খুব কাছ থেকে গুলি করা হয়েছে, যা মানবাধিকারের চরম লঙ্ঘন। এই ঘটনাকে কেন্দ্র করে প্রবাসীদের মধ্যে তীব্র ক্ষোভ ও বিচারহীনতার আশঙ্কা তৈরি হয়েছে। জাবেজ চক্রবর্তী একজন বাংলাদেশি খ্রিস্টান যুবক এবং তার পরিবারের দাবি অনুযায়ী তিনি কোনো অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন না। পুলিশের এই বিতর্কিত ভূমিকার বিচার এবং দায়ী কর্মকর্তাদের শাস্তির দাবিতে সোচ্চার হয়ে উঠেছে মানবাধিকার সংগঠনগুলো। নিউ ইয়র্কের মতো শহরে একজন প্রবাসীর ওপর এমন বর্বরোচিত হামলা মার্কিন পুলিশি ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে আবারও বড় প্রশ্ন তুলে দিয়েছে জনমনে। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।